10টি পাতায় অগ্রিম সিল দিয়ে রেখেছেন। অনুষ্ঠিত করতে যাচ্ছে এই রিটার্নিং অফিসার। বিভিন্ন এলাকায় কর্মী এজেন্টদের ভয়ভীতি দেখানো হচ্ছে, মহিলা কর্মীদের ব্যাপকভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমি কখনো কাউকে চাপ দেইনি, কাউকে বলেওনি যে স্বাক্ষর দেন। পুলিং এজেন্ট যারা থাকে তারা স্বাক্ষর দিছে, দুইজনে জামাতের প্রার্থী দিছে, বিএনপি প্রার্থী পুলিং এজেন্টের স্বাক্ষর করছে। আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে বলছি, আমরা যে জায়গায় বসে আছি এই মালতীনগর প্রাইমারি স্কুলের কেন্দ্রে, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের এজেন্টের কাছ থেকে অগ্রিম রেজাল্ট শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে বাধ্যতামূলক। এখান থেকে প্রমাণ হয় যে একটি পাতানো ইঞ্জিনিয়ারিং নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে এই রিটার্নিং অফিসার। সরকারি কর্মকর্তারা যদি জনগণের বিপরীত অবস্থান নেন, আমাদের দেখে তাদের পরিণতি কি হয় অনেক নজির রয়েছে। আপনাদের মাধ্যমে জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, নির্বাচনের রেজাল্ট শিট এই সকালবেলা এজেন্টের কাছ থেকে বাধ্যতামূলক কেন সই নেওয়া হবে, স্বাক্ষর কেন নেওয়া হবে? রেজাল্ট কি এখনই ঘোষণা করবেন তারা কি রেজাল্ট প্রস্তুত করে রেখেছেন যে শুধু ঘোষণা বাকি? সুতরাং আমাদের গতকাল থেকেই আমাদের বিভিন্ন এলাকায় কর্মী এজেন্টদের ভয়ভীতি দেখানো হচ্ছে। আপনারা জানেন গতকাল আমাদের এক কর্মীকে মারধর করে জখম করা হয়েছে। আপনারা পত্রিকায় ফেসবুকে দেখেছেন তার আহত হওয়ার ছবি। পাঁচবাড়িয়া ভোট কেন্দ্রে আমাদের অফিস ভাঙচুর করে আমাদের কর্মীদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ লাইন ভিটিডে কেন্দ্রে মব সৃষ্টি করে আমাদের কর্মীদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। প্রশাসন যে আবারও সেটা নিয়ন্ত্রণ করেছে। মহিলা কর্মীদের ব্যাপকভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। মহিলা কর্মীদেরকে ভোট কেন্দ্রে যেতে বারণ করা হয়েছে। এক পুলিং অফিসার তিনি 10টি পাতায় অগ্রিম সিল দিয়ে রেখেছেন। আমরা যখন জিজ্ঞাসা করলাম, প্রিজাইডিং অফিসারকে বললাম, উনি বললেন যে আমি আরেকবার নিষেধ করে গেছি তাকে। প্রিজাইডিং অফিসার নিষেধ করার পরে পুলিং অফিসার আবার 10টা সিল মেরে রেখেছে। এখানে কি ইঙ্গিত করে, কি বোঝা যায়? পুলিং এজেন্ট যারা থাকে তারা স্বাক্ষর দিছে, দুইজনে জামাতের প্রার্থী দিছে, বিএনপি প্রার্থী পুলিং এজেন্টের স্বাক্ষর করছে। অতএব ওনারা চাইছিল তাড়াতাড়ি ভোটটা গণনা হয়, সেটা অগ্রিম সই করে দিচ্ছে। আর এখানে পুলিং অফিসারের কোনো স্বাক্ষরই নাই, তো ওটা কোনো মূল্যই নাই। আর আপনি ওনারা যে কথাগুলো বলে গেলেন, এটা বলতে হয় বলে গেলেন, কারণ প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বাভাবিকভাবে ভুল ধরার জন্য চেষ্টা করবেই। এটা কোনো কোনো প্রকার সেরকম তেমন কোনো ভুলই না এটা। আর আপনি দেখলেন আপনার সামনে আমি আবিদুর রহমান সোহেলকে জিজ্ঞেস করলাম, ভাই ভোট কেমন হচ্ছে? উনি আপনার সামনে কিন্তু বলল যে খুব সুন্দর ভাই, চমৎকার ভোট হচ্ছে। এই তো রেজাল্ট শিট, এই রেজাল্ট শিটে আমার কোনো স্বাক্ষর এবং সিল নাই। এখানে 3 দলের পোলিং এজেন্ট আসে এবং তারা বলে যে স্যার নিচে আমাদের স্বাক্ষরের ঘর আছে, সেই ঘরে আমরা যদি স্বাক্ষর আগে করে রাখি দেখা যাবে ফলাফল দ্রুত আপনি করতে পারবেন। গণনা শেষ হলে আমরা তো স্যার দেরি করবো না বেশি, বা তাদেরকে পাওয়াও যায় না। গণনা শেষ হওয়ার সাথে সাথে তারা চলে যায় এবং নিচে যে স্বাক্ষরের ঘর আছে সেই ঘরে স্বাক্ষর নিয়ে জমা দিতে হয়। তখন আমি বললাম যে ঠিক আছে, আপনারা দিতে চাচ্ছেন তাহলে স্বাক্ষর দেন, অসুবিধা নেই, এই কথা বলছি। আসলে এই পর্যন্তই শেষ, বুঝছেন তো। এখানে আমার কোনো স্বাক্ষর বা সিল ছিল না। ফুলকপি মার্কার এজেন্ট বলতেছে আমি স্যার স্বাক্ষর দিব না। আমি বললাম ঠিক আছে, তাহলে আপনি রেজাল্ট শেষ হলে গণনা পরে আপনি স্বাক্ষর দিবেন। আমি কখনো কাউকে চাপ দেইনি, কাউকে বলেওনি যে স্বাক্ষর দেন।